আসসালামু আলাইকুম। আমার এর আগের ভিডিওর নাম ছিল একটি সুন্দর মন বা মন পবিত্র করার উপায়। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম মনকে ভালো করতে গেলে কোনোভাবেই পাপ কাজ করা যাবে না। পাপ কাজের চিন্তা মাথায় আসলে সঙ্গে সঙ্গে সেই চিন্তাটাকে থামিয়ে দিতে হবে এবং সবসময় আল্লাহ স্মরণে থাকতে হবে। সবসময় কোনো না কোনো একটা ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। তো এই কথাগুলো শুনে পার্সোনালি আমাকে একজন বলেছে যে এটা তো অনেক কঠিন কাজ। সে আমাকে আরও বলল যে, "যখন আমি ভালো কাজ করতে যাব, তখন তো আমার মনে শুধু খারাপ কাজ করার ইচ্ছা হবে। তাহলে কিভাবে আমি একটানা ১ মাস কোনো রকম খারাপ কাজ না করেই ভালো কাজ করব?" এখানে আমার উত্তর হলো, নিজের মনকে এক কোপে জব্দ করতে হবে। এখানে ২ টো ৩ টে ৫ টা ১০ টা কোপ মারার কোনো প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ ধরো আমার ইচ্ছা হচ্ছে আমি এখন বেড়াতে যাব। কিন্তু আমার বেড়াতে যাওয়াটা উচিত না। তখন কি করতে হবে? তখন একদম একবারেই সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলতে হবে যে, "না, আমি যাব না। কোনোভাবেই বেড়াতে যাব না।" পুরোপুরি মন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে, "না, আমি বেড়াতে যাব না। এটাই আমার সিদ্ধান্ত। এটাই আমার শেষ সিদ্ধান্ত।" তাহলে কি হবে? মন আর ২য় বার বেড়াতে যাবার কথা বলবে না। তখন বেড়াতে যাব কি যাব না এটা নিয়ে অন্তরের ভেতরে অস্বস্তি হবে না। কিন্তু যদি ১ম বার যখন বেড়াতে যাওয়ার চিন্তাটা মাথায় আসলো, তখন যদি একবারে আমি সিদ্ধান্ত না নিতে পারি এবং মনের ভিতরে যদি বেড়াতে যাওয়ার চিন্তাটা চলতেই থাকে, তখন কিন্তু নিজেকে আটকানো খুব কষ্টকর। মনের ভিতরে একটা খারাপ চিন্তা চলতেই থাকছে, আবার সেই খারাপ কাজ থেকে নিজেকে বাঁচানোরও চেষ্টা করছি। এইরকমভাবে খারাপ কাজ থেকে বাঁচা অত্যন্ত কষ্টকর। যা করতে হবে একবারেই করতে হবে। চিন্তা আসার সঙ্গে সঙ্গে একেবারে সমস্ত চিন্তাটাকে ওখানেই আটকাতে হবে। এমন একটা কঠিন নিয়ত সঙ্গে সঙ্গেই করতে হবে যেন চিন্তাটা আর এগোতে না পারে। আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা শেষ করতে চাই। ধরুন আমার মা আমাকে পার্কে যেতে মানা করেছে। আমার মা আমাকে বলল যে, "তুমি পার্কে যাবে না।" এখন ধরো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমার মনের ভিতরে ইচ্ছা জাগলো যে আমি পার্কে যাব। তখন সঙ্গে সঙ্গে আমি কি করলাম? নিজেকে বললাম, "না, মা আমাকে যেতে মানা করেছে মানে আমি যাব না। ব্যাস এটাই সিদ্ধান্ত।" তখন কিন্তু মন জ্বালাতন করা ছেড়ে দেবে। মনের ভিতরে ওই পার্কে যাবার ইচ্ছা আর হবে না। কিন্তু খানিকক্ষণ পরে আবার ইচ্ছা ফিরে আসতে পারে। তখন একই কাজ। নিজের মনকে বলতে হবে যে, "না, মা মানা করেছে মানে আমি যাব না মানে যাব না। ব্যাস এটাই সিদ্ধান্ত।" একদম এক কথায়, "যাব না তো আমি যাব না। কোনো কথা নেই। এটাই আমার শেষ কথা। ব্যাস এটাই আমার সিদ্ধান্ত।" কিন্তু যদি এরকম হয় যে রাস্তা দিয়ে হাঁটতে হঠাৎ আমার চিন্তা হলো যে আমাকে পার্কে যেতে হবে। হঠাৎ আমার মায়ের কথা মনে পড়ল এবং মনে মনে ভাবতে শুরু করলাম, "যাব কি যাব না?" একদিকে মনে হচ্ছে মা তো মানা করেছে যেতে। তাহলে তো আমার যাওয়া উচিত হবে না। কিন্তু ইচ্ছা তো করছে। কি যে করি? না গেলে ভালো হয়। কিন্তু মনের ভিতরে ইচ্ছা তো চলছে। ইচ্ছাটাকে তো আটকানো যাচ্ছে না। কিভাবে ইচ্ছাটাকে যে আটকাই? কি যে করব? মা মানা করেছে আবার যেতেও ইচ্ছা হচ্ছে। কি আর করব? মানা যখন করেছে, তখন কষ্ট হলেও সহ্য করে থাকি। এর মানে হলো মন থেকে যাবার ইচ্ছাটা পুরোপুরি আমি মেটাতে পারলাম না। কঠিন সিদ্ধান্ত নিতে পারলাম না। নিজেকে এক কোপে, এক ধমকে নিজের চিন্তাটাকে বন্ধ করতে পারলাম না। এইরকম হলে সত্যিই নিজেকে আটকে রাখা খুব কঠিন। নিজেকে আটকাতে হবে একবার, এক কোপে, ২য় কোনো সুযোগ নেই। ঠিক তেমন পাপ কাজের চিন্তা আসার সাথে সাথে এক কোপে সেই চিন্তাটাকে আটকাতে হবে। মনের ভিতরে যেন দুরকম চিন্তাভাবনা আসার সুযোগটাই না হয়। পাপ করব কি করব না এরকম চিন্তা যেন মনে না আসে। যখনই মাথায় চিন্তা আসবে তখনই আমি নিয়ত করেছি করব না মানে করব না, ব্যাস। কোনোভাবেই আর করা সম্ভব না আমার দ্বারা। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আর কোনো কথা হবে না, আর কোনো চিন্তা হবে না। এখানেই সমস্ত কথা শেষ। তখনই সঙ্গে সঙ্গে আবার ভালো কাজের দিকে মন দিতে হবে। যে কোনো ভালো কাজ করতেই থাকতে হবে। কিন্তু ধরুন এমন হলো যে এক কোপে, একবারে, এক ধমকে নিজেকে সেই চিন্তা থেকে আটকানো সম্ভব হচ্ছে না। অন্তরের ভিতরে সেই খারাপ চিন্তাটা হয়েই যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে নিজেকে কিভাবে সামলাতে হবে? সেক্ষেত্রে নিজেকে সামলানোর বেশ একটা ভালো উপায় আছে। সেই উপায়টা আমি পার্সোনালি অবলম্বন করে আল্লাহর ইচ্ছায় বেশ উপকৃত হয়েছি। যখন নিজেকে নিয়ন্ত্রণ করা আমার কাছে কষ্টকর বলে মনে হয়েছে, তখনই আমি এই দোয়াটা পড়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যতক্ষণ না মনের ভিতর থেকে আমার এই খারাপ চিন্তাটা না গিয়েছে, ততক্ষণ পর্যন্ত এই দোয়াটা আমি পড়তেই থেকেছি। কখনো আল্লাহর ইচ্ছায় ২ মিনিটের ভিতরেই আমার মন থেকে খারাপ চিন্তাটা সরে গিয়েছে। অথবা কখনো আল্লাহর ইচ্ছায় ৫ মিনিট, হয়তো ৭ মিনিট সময় লেগেছে। আল্লাহর ইচ্ছায় আমি লক্ষ্য করেছি যে আমার অন্তর থেকে সেই খারাপ চিন্তাটা সরে গিয়েছে।
কিন্তু আমি একটাই কাজ করেছিলাম, যতক্ষণ খারাপ চিন্তাটা না সরছিল ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা পড়তেই থাকছিলাম। তবে এছাড়া হাদিসে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য অনেক রকম দোয়া আছে। এরকম একটা কঠিন অবস্থায় সেই সব দোয়াগুলো পড়া যেতে পারে। তাহলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হতে পারবো। ভিডিওটা এইটুকু, ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আবার দেখা হবে।